ভোটারের উপস্থিতি এই কেন্দ্রে তুলনামূলকভাবে কম। এর আগে আমি ঢাকা 14, 15 এবং 16 তিনটি আসনের বিভিন্ন কেন্দ্র ঘুরে এসেছি। সেখানে দেখেছি যে তুলনামূলক যে কেন্দ্রে দীর্ঘ লাইন, ভোটার উপস্থিতি অনেক বেশি, সেই তুলনায় কিন্তু এই ইস্কাটন গার্ডেন উচ্চ বিদ্যালয়ে ভোটার উপস্থিতি এখন অনেক কম। আপনাকে যদি একটু ক্যামেরার চোখে দেখায় যে ভোটাররা কিন্তু আসছেন, এবং তারা কিন্তু যারা আসছেন তারা কিন্তু এখন মোটামুটি বলা চলে যে লাইন ছাড়াই কিন্তু নির্বিঘ্নেই তারা ভোট দিতে পারছেন। এবং এই কেন্দ্রে এসে জানতে পেরেছি যে এখানে এই কেন্দ্রে কিন্তু ভোটার সংখ্যাও কম। সেজন্য কিন্তু এখন যারা মূলত যেসব নারী পুরুষ এবং যারা ভোটার দিতে আসছেন, ভোট প্রয়োগ করতে আসছেন, তারা কিন্তু যে দীর্ঘ লাইন ছাড়াই কিন্তু নির্বিঘ্নেই কিন্তু তারা তাদের সেই ভোট দিতে পারছেন। এবং এই কেন্দ্রে বেলা 9:30টার পরে প্রধান নির্বাচন কমিশনার এ.কে.এম. নাসির উদ্দিন তিনি আসার কথা রয়েছেন এবং তিনি এই কেন্দ্রে ভোট দেবেন এবং ভোট দেওয়ার পরে তিনি গণমাধ্যমে হয়তো কথা বলবেন। এবং আমরা গণমাধ্যম কর্মীরাও কিন্তু এই কেন্দ্রে সব অপেক্ষা করছি যে প্রধান নির্বাচন কমিশনার এই কেন্দ্রে ভোট দেওয়ার পরে তিনি হয়তোবা আমাদের সঙ্গে কথা বলবেন এবং এরপরে হয়তোবা আপনাকে তিনি কি বললেন সেটি আপনাকে আমরা পরের ঘন্টায় জানাতে পারবো। এবং এখন পর্যন্ত যদি বলি যে আমি যে কেন্দ্রগুলোতে গিয়েছি বিভিন্ন আসনে, সেই কেন্দ্রগুলো দেখেছি যে এখন পর্যন্ত কিন্তু উৎসব মুখর পরিবেশেই ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এবং এছাড়া ঢাকার যে বিভিন্ন কেন্দ্র, এই কেন্দ্রটি ছাড়া আমি দেখেছি সকাল থেকে যে ভোটের যে উৎসব মুখর পরিবেশ, যে দীর্ঘ লাইন, সেটি কিন্তু আমি আজকে সকাল থেকেই লক্ষ্য করেছি। তো অলি প্রধান নির্বাচন কমিশনার আসার পরে তিনি গণমাধ্যমে কথা বলার পরে আমরা কি বললেন সেটি আমরা আপনাকে পরের ঘন্টায় জানাতে পারবো। তো আমার কাছে যে ইস্কাটন গার্ডেন উচ্চ বিদ্যালয় থেকে এই ছিল সবশেষ তথ্য। অলি।